নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তাহলে। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ঝিঙেটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন দেখুন ছোট ছোট সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে মুগের ডাল নিয়েছি। তো আমি মুগের ডালটা ভেজে নেবো। এখানে ভেজে নেওয়ার পরে আমি একটা বাটিতে দিয়েছি আর হালকা কুসুম গরম হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মুগের ডালগুলো দিয়ে দিলাম। আর এখানে রসুন, লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি এগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালো করে এটা সেদ্ধ করে নিতে হবে। তো আধ সেদ্ধ যখন মুগের ডালগুলো হয়ে গেছে প্রায়, তখন আমি এইখানে দিয়ে দেব ঝিঙেগুলো কেটে রাখা। সব ঝিঙেগুলোই এখানে দিয়ে দেব। তো দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নেব এটা আস্তে আস্তে করে। আমার দেওয়া হয়ে গেছে সবগুলো, খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আর এখন আমি দুটো ডিম নিয়েছিলাম, দুভাগ করে সেটা কিন্তু আমি ভেজে নিয়েছি ভালো করে। আর আমার সেদ্ধও হয়ে গেছে। এখন কড়া চাপিয়ে দিয়েছি আর এখানে রসুন ছাঁচা আর পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ভেজে নেব। আর এখানে দিয়ে দেব পেস্ট করা রসুন আর আদা আর পেঁয়াজ। তো দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু দিয়ে দেবো একটুখানি জল। আমি মশলাটাকে আস্তে আস্তে করে কষাতে থাকবো এখন। আর এতে কিন্তু এখন অ্যাড করে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই জিরেটা কিন্তু অনেক কিছু মেশানো আছে, মানে 10 রকমের মশলা এখানে মেশানো আছে। তো এখন ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো আর সর্ষে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকবো। এখন আস্তে আস্তে পুরোটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন তেল ছাড়া ছাড়া হয়ে এসেছে প্রায়, তখন আমি সেদ্ধ করে রাখা ঝিঙে আর মুগের ডালটা দিয়ে দিলাম। এখন ভালো করে কষাতে থাকবো আস্তে আস্তে করে। এটা কষিয়ে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে আর এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হবে। তো এটা দেখুন কষাতে গিয়ে কত জল বেরিয়েছে। তখন আস্তে আস্তে করে এটা কিন্তু কষাতে থাকতে হবে। মোটামুটি কষানো হয়ে এসছে। এখন একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো। আবারও কিন্তু কষিয়ে নিচ্ছি। এটা প্রায় তেল ছাড়া ছাড়া আবারও হয়ে এসেছে। তো এখন কিন্তু আমি এইটাতে জল দিয়ে দেব। আমি গরম করে রেখেছিলাম জলটা, আর সেই জলটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটা ফুটে যাচ্ছে। এখন কিছুক্ষণ ফোটার পরেই আমি কিন্তু এইটাতে যে ডিমগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেখানে দিয়ে দেব। তো তার আগে দিয়ে দিলাম একটুখানি ভাজা জিরে গুঁড়ো আর একটু আদা গুঁড়ো, মানে আদাকে গুঁড়ো করে রেখেছি, তো সেটাই দিয়ে দিলাম। এখন এর ওপর দিয়ে সাজিয়ে দেব আমি ডিমগুলো। এভাবে যদি রান্না করে মানে খাওয়া যায় ঝিঙে, তাহলে কিন্তু একটা ভাতও পড়ে থাকবে না। এত সুন্দর সুস্বাদু হয় এই তরকারিটা। আর একই তরকারি বারবার তো খেতে ভালো লাগে না, তাই এক একদিন এক একভাবে যদি বানানো যায় স্বাদ বদল, তাহলে কিন্তু ভাত খেতে ভালোই লাগে। তো এখন হয়ে গেছে, আমি একটু ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে। আর এখন ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। দেখুন কি দারুণ হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এভাবে যদি বানানো যায় তাহলে কিন্তু ছোট থেকে বড় সবার প্রিয় হয়ে উঠবে ঝিঙে আর মুগের ডাল।